এ মানে কিস্তির পরিমাণ। তো এখানে আমাদের অঙ্কে কিস্তির পরিমাণ বের করতে বলছে, এই জন্য এর মানটা আমরা নিজেরাই বের করব, এর মান বসবে না। 1 মাইনাস 1, আই মানে সুদের হার। আমাদের অঙ্কে সুদের হার বলা আছে 12%। 12% মানে হচ্ছে 0.12, এটাকে যদি পার্সেন্ট তুলি। এন হচ্ছে বছর, এখানে আমাদের অঙ্কে 5 বছর বলা আছে, এন এর মান বসবে 5। তো নিচে আই এর মান 0.12, এরপর 1 প্লাস আই। 1 প্লাস আই মানে 12%, 0.12। তা আমরা এটাকে এখন ক্যালকুলেশন করব। তো আমরা এখন ক্যালকুলেশন করে নিলাম। তো প্রথমে আমরা ক্যালকুলেটরে এই 1 মাইনাস 1 ভাগ দিবা, তারপরে ব্র্যাকেটে 1 প্লাস 0.12 পাওয়ার 5 দিয়ে সমান চিহ্ন দিবা, এরপর আবার 0.12 দ্বারা ভাগ করবা। ভাগ করলে আসবে 3.6047776 ইন্টু, এরপরে এটাকে আমরা যদি ভিতরে ব্র্যাকেটের ভিতরে যোগ করি 1.12 আসবে, এখানে লিখলাম। পরের লাইনে আবার 10 লক্ষ লিখছি, এই ইন্টু, এখন এটা গুণ করব। গুণ করলে 4.0373491 আসবে। পরবর্তীতে এটা গুণ অবস্থায় আছে, পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে। 10 লক্ষ ভাগ 4.003434912 হবে। আবার এটাকে ভাগ করলে টাকা আসবে 2,47,687 টাকা। এটাই হচ্ছে বার্ষিক কিস্তির পরিমাণ। তো আশা করি বুঝতে পারছো সবাই। এখন আমরা গ নাম্বার কোয়েশ্চেনটা পড়ি। এখানে বলা আছে শাকির সাহেব প্রত্যেক বছরের শেষে কিস্তি পরিশোধ করলে কিস্তির পরিমাণে কি পরিবর্তন ঘটবে। তার মানে আবার নতুন করে আমাদেরকে কিস্তির টাকা বের করতে হবে, তবে কিস্তির পরিমাণ শেষে হবে। শেষে হলে মানে সূত্র আগেরটাই হবে, আমাদের শেষে শুধু 1 প্লাস আই আসবে না। তাহলে সূত্রটা আমরা এখন আবার লিখব। তো আমাদের আবার সূত্র প্রেজেন্ট ভ্যালুর কিস্তির সূত্রটা ইউজ করব। তো আমাদের বের করতে বলছে কিস্তি যদি বছরের শেষে দেয়, তো কিস্তি বছরের শেষে দিলে আমাদের শেষের কিস্তির সূত্রটা ইউজ করব। শেষে 1 প্লাস আইটা আসবে না, যেটা আমরা কিস্তির শুরুতে এখানে ব্র্যাকেটে 1 প্লাস আই লিখছি। তো সেম ভাবে আবার প্রেজেন্ট ভ্যালু, ওই গাড়ি কিনছে যে টাকাটা, এটা বসবে 10 লক্ষ টাকা। আমরা যেহেতু কিস্তির টাকা বের করব, এর মান বসবে না। আই এর মান 12%, এন এর মান 5। তো এটাকে ক্যালকুলেশন করলে আবার 3.6047776 আসবে। পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে, ভাগ করলে এর মান আসবে 2,77,409.74 টাকা। এটাই হচ্ছে কিস্তির টাকা। আর এই কিস্তিটা আসবে যদি আমরা বছরের শেষে পেমেন্টটা করে থাকি। এখন আমরা আরো একটি ম্যাথ সমাধান করব, যেটা রাজশাহী বোর্ড 2023 সালে আসছে।